الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সম্মানিত উপস্থিতি, অধ্যকার আয়োজিত নাঙ্গলমোড়া বড় জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমাদানের সপ্তাহব্যাপী লাইলাতুল কদরের দশককে সামনে রেখেই আজকের দারসুল কোরআন মাহফিল উপস্থিত আছেন মসজিদের সম্মানিত খতিব আমার বন্ধুবর হাফেজ মাওলানা সাইফুল ইসলাম রায়হান। আমি যার আলোচনার আর তেলাওয়াতের একনিষ্ঠ একজন ভক্ত, যার আলোচনাও ভালো লাগে, তেলাওয়াতটাও ভালো লাগে। আপনাদের কাছে কি লাগে না? বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত পেশ ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সম্মানিত হাফেজ সাহেবরা, ইতিকাফকারী সম্মানিত মুসল্লিবৃন্দ, তাছাড়াও উপস্থিত অত্র এলাকা নিয়মিত মুসল্লি, উপস্থিত তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের শ্রদ্ধাভাজন প্রাণের স্পন্দন সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই প্রশংসা করছি রব্বুল আলামিনের, যিনি অসংখ্য মুমিনদের থেকে বাছাই করে সলাতুল জোহরের মুসল্লি হিসেবে কবুল করেছেন। পাশাপাশি জোহরের নামাজ পড়া অনেক মুমিন আল্লাহর কোরআনের দার্সে বসতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা সেই দারসুল কোরআনে আমাদেরকে কবুল করে তার মসজিদে বসে দিনের কথা বলা, কথা শোনার, আমলের নিয়তে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। জবান খুলে, দিল খুলে, শরীরের সমস্ত টুকুন শক্তি
কণ্ঠের মধ্যে নিয়ে এসে আল্লাহর আরশের দিকে মনটাকে নিবেদিত করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করছেন কার? সবসময় করবেন কার? করতে হবে কার? বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম, যিনি গোটা দুনিয়ার মানুষদের জন্য জাহেলিয়ার আধারে থাকা মানুষগুলোকে, অন্ধকারে থাকা মানুষগুলোকে, আলোহীন, মনুষ্যত্বহীন, বিবেক জ্ঞানহীন মানুষদেরকে জ্ঞানের আলো দেখিয়েছেন। আমরা সেই নবীর সামনে মহব্বত রেখে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা দরুদ পাঠ করার নিয়তে রাসূলকে সালাম ফেরেশতারা আমাদের সকলের নামেই পৌঁছাবে, সেই নিয়তে যে চিন্তা ভাবনা থেকে আমরা একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যিন সিদ্দীকিন শুহাদা সালিহিন। আল্লাহ জান্নাতীদেরকে এই চার শ্রেণীর মানুষদের সাথে রাখবেন। আমরা দোয়া করি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মসজিদের মুসল্লি যারা আল্লাহর দিদারে মুলাকাতে চলে গিয়েছে, ওই চার শ্রেণীর বান্দাদের কাতারে তাদের সাথে জান্নাতে আমাদেরকে থাকার তৌফিক দান করে বলি আমিন। শুরুতেই আল্লাহর কাছে, মহান রবের কাছে সর্বপ্রথম আমি আশা রাখছি, দোয়া কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমাকেই কথা বলার তৌফিক দেন। এমন কথাগুলো যেন জবান থেকে বাহির করে যে কথাগুলো বলার পরে সবার আগেই এই আয়াতের আমল আমি করতে পারি, তারপরে আপনারাও করতে পারেন। আপনার আমাদের সকলের হৃদয়ঙ্গম হক এই আয়াতের কথাগুলো শোনার পরে আমরা সকলেই যেন এই আয়াতমুখী জীবন গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদেরকে সেই তৌফিক দান করে বলি আমিন। আমরা শুরুতেই তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 41 নম্বর সূরা, আপনার সূরাতুল হামিম সাজদা এর 30 থেকে 33 নং আয়াত। এই সূরাটি নাজিল হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগে। এটি মক্কি সূরা। এটি কি সূরা? আপনারা এখান থেকে শুনে শেষ পর্যন্ত সময়গুলো অতিবাহিত করার চাইতে কিছু শিখে কিছু মুখস্থ করে যাওয়াটাই উত্তম হবে। আপনারা মুখস্থ করবেন, আমার সাথে বলবেন, কিছু ওয়াজ আমি করব, কিছু আপনারা করবেন। পারবেন তো? বলি ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? সবাই বলেন মক্কা। এই সূরায় আয়াত সংখ্যা 54টি। আয়াত কয়টি? সবাই বলেন কয়টি? 54টি। এটি কোরআনের কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। এই সূরার ভিতরে রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? 6টি। এই সূরাটিকে হামিম সাজদা কেন নামকরণ করা হলো? এই সূরার প্রথম আয়াত হচ্ছে হামিম। এই প্রথম আয়াত থেকে প্রথম শব্দটি নেওয়া হয়েছে। আর এই সূরার 38 নং আয়াতে একটি সিজদার আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিজদার কথা বলেছেন। এই সিজদার আয়াত থাকার কারণে প্রথম আয়াত আর সিজদার আয়াতের সিজদাকে সমন্বয় করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হামিম সাজদা। এর অন্য আরেকটি নাম আছে যার নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। যার নাম কি? সূরাতুল ফুসসিলাত। তাহলে এই সূরা কোথায় নাজিল হয়?
যারা বলে না, এরা মনে হয় মনোযোগ দিয়ে শুনে নাই, বা শুনলো এদের মনে নাই। এ সূরা কোথায় নাজিল হয়? মক্কা। এ সূরার আয়াত সংখ্যা কত? 54। সূরার ক্রমিক নং 1-2 থেকে গণনা করার দিক থেকে কত নাম্বার? 41 নাম্বার। রুকু সংখ্যা কয়টি? আমরা আজকে আলোচনা করব কত নম্বর আয়াত থেকে? 30 থেকে 33 ইনশাআল্লাহ। এই সূরাটি, এই আয়াতগুলো, এই সূরাটি কি কারণে নাজিল হয়েছে জানার দরকার কি নেই? আছে কি? বলে ইনশাআল্লাহ আমরা জানবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সূরাটি যেহেতু মক্কায় নাজিল হয়েছে, এই সূরার পিছনে মক্কার কিছু ঘটনা আছে না নাই? রাসূলুল্লাহর মক্কি হায়াত সর্বপ্রথম 3 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন কিভাবে? গোপনে। কিভাবে দাওয়াত দিয়েছিলেন? গোপনে যখন দাওয়াত দিয়েছেন, বিরোধিতা কম ছিল না বেশি ছিল? কম ছিল। 3 বছর পরে দাওয়াতটা যখন প্রকাশ্য এসে গেল, বিরোধিতা কমেছে না বেড়েছে? বেড়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা হয়ে গেল, মক্কাতে সমস্যা একটা, পুরো মক্কাবাসীর সমস্যা কয়টা? একটা। সেটা কি? সেটা হচ্ছে ইসলাম আর মুহাম্মদ। সেটা কি? ইসলাম আর মুহাম্মদ। হাট বাজার, মাছ বাজার, মানুষের ঘরে, আনাচে কানাচে, মক্কার অলিতে গলিতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার নাই। এমন কোন আসর নাই যে আসরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যাচার হয়নি। এমন কোন আসর মক্কায় বসে নাই। ওই জাহেলিয়া রাসূলের নবুয়তের প্রারম্ভিকতার সেই সময়টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যগুলা এই সূরার মধ্যে তুলে ধরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপন দাওয়াত থেকে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন, ঠাট্টা বিদ্রুপ, রাসূলুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার, একেবারে সকলে মিলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে শুরু করেছিল মক্কার জাহেল সহ তার সমস্ত সঙ্গী সাথীরা। তারা অপপ্রচার চালাচ্ছে, ঠাট্টা বিদ্রুপ করছে। মক্কায় নতুন পাগলের আমদানি হয়েছে, যার নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর বিরুদ্ধে যতগুলো অপপ্রচার করা হয়েছে, প্রত্যেক অপপ্রচারের জবাব রাসূল কি দিয়েছে? কথা বলে না। রাসূল কি দিয়েছে? তাহলে কে দিয়েছে? কথা বলেন না। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তারা পাগল বলেছিল, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কাকে পাগল বলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা কথাকে তিনি তুলে ধরলেন। তারা বলল, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকরু ওয়া ইন্নাকা লামাজনুন। সূরা হিজরের 6 নম্বর আয়াতের ভিতরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকর ইন্নাকা লামাজনুন। আল্লাহ রাসূলকে তারা মাজনুন বলেছিল। আল্লাহ তাদের ওই কথাটা এখানে তুলে ধরেছিল। তারা বলেছিল মুহাম্মদ কবি, জ্যোতিষী। আল্লাহ বলেছেন, ওয়া মা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা তুমিনুনা ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাদের কথাগুলো তুলে ধরলেন। এই আবু জেহেল, এই মক্কার অধিপতিরা, মুহাম্মদকে কবি বলো, মুহাম্মদকে জ্যোতিষী বলো। আমি আল্লাহ বলি মুহাম্মদ কবিও না, জ্যোতিষীও না। তোমাদের ওই অন্ধকার, তোমাদের যে জাহেলিয়ার আবরণ, বিষাক্ত আবরণ তোমাদের অন্তরকে মোহর মেরে দিয়েছে।
ওই তোমাদের মোহরটা তোমাদের ইমানের ধারটাকে, বিশ্বাসের ধারটাকে রুদ্ধ করে দিয়েছে, তালাবদ্ধ করে দিয়েছে। তাই তোমরা সত্য সামনে দেখার পরও সত্য অনুভব করতে পারো না, ঠিক কিনা? আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে সকল অপপ্রচার দিয়েছিলেন, প্রত্যেকটা অপপ্রচারের এক এক করে জবাব কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কাফেরদের বাধায় অপপ্রচারে রাসূলুল্লাহর সপক্ষে আল্লাহর সমর্থন ছিল, রাসূলুল্লাহর পক্ষে আল্লাহর কথা ছিল। বর্তমান জামানায় আলেমদের ব্যাপারেও এরকম অপপ্রচার আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? আলেমদের বিরুদ্ধে বাধা বিপত্তি, হামলা মামলা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন অপপ্রচার চালায়, স্বয়ং আল্লাহ রাসূলের পক্ষে কোরআন নাযিল করে। আর সেই আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের উপর জ্ঞান অন্বেষণকারী অসংখ্য আলেম, এক আলেমের বিরোধিতা হলেই জালেমের সুরে জালেমের সঙ্গী হয়ে কথা বলে, আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? এখান থেকে শিক্ষা কি নিতে হবে? জালিমের পক্ষ হওয়া যাবে না, জালিমের সঙ্গে হওয়া যাবে না, জালিমকে সাপোর্ট করা যাবে না। জালিম যেই জায়গায় কথা বলে তাকে সমর্থন দিয়ে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার কোন এখতিয়ার কোন মুসলমানের আছে কি? নেই। এটার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এক এক করে তাদের প্রত্যেকটা কথাগুলা যখন মক্কার ওই সময়টিতে জবাবগুলা দিতেন, তারা ঠাট্টা মস্কারি করে কিছু করতে পারলো না, অপপ্রচার ছাড়িও কিছু করতে পারলো না। বরং কি হলো, পাগল বলার পরে লোক এসে ভিড় করে, মক্কায় নতুন আমদানিকৃত পাগলটা আবার কে, তারা একটু দেখি। তারা পাগল দেখতে এসে ওই পাগলের আনিত ধর্ম, তিনি যার দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রুবুবিয়্যাতের, উলুহিয়্যাতের, একত্ববাদের, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রসুলকে পাগল হিসেবে দেখতে এসে রসুলের দাওয়াতের উপর ঈমান এনে তারা মুসলিম হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি জ্যোতিষী এসব যখন বলল, ঠিক তখনই লোক কিছু আসা শুরু করলো, কবিটা কেমন, এই জাদুকর কেমন জাদুকর, তার জাদুটা দেখি। লোকজন এসে জাদু দেখতে এসেই আল্লাহর কোরআনের জাদুতে মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকগুলো সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল, দারুন নদওয়া, কাফেরদের একটা সংসদ ভবন আছে। আমেরিকার যেমন হোয়াইট হাউস সংসদ ভবন, বাংলাদেশের জাতীয় যেমন সংসদ ভবন আছে, মক্কার কাফেরদের সংসদ ভবনের নাম কি? দারুন নদওয়া। ওই মক্কার কাফেরেরা দারুন নদওয়ায় বসে সিদ্ধান্ত নিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা কি বলল? পাগল বললাম, জ্যোতিষী বললাম, অনেক কিছু বলেই দাওয়াত থেকে মুহাম্মদকে বিরত রাখা যায়নি। মুহাম্মদ যেখানে কোরআন পড়বে, লা তাসমাউ, একটা মক্কার আমাদের সঙ্গী সাথীরা, আমার কর্মীরা একজন মুহাম্মদের কোরআনের আওয়াজ শোনা যাবে? মুসলমান আওয়াজ নাই কেন, যাবে কি? সিদ্ধান্ত কারা নিয়েছে? কাফেররা নিয়েছে। ওদের প্রত্যেকটা কথা তারা দারুন নদওয়ায় যদি বসে সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্তর ব্যাপারে খবর আছে কার? আওয়াজ দিয়ে বলেন না, খবর আছে কার? আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা এই সিদ্ধান্ত যখন নিল, রাত্রিবেলা সিদ্ধান্ত হয়েছে একজন ব্যক্তিও যেতে পারবে না। যখন
রাসূলুল্লাহ রাত্রিবেলায় কিয়ামুল লাইলে, আপনারা যেরকম এখন কিয়ামুল লাইল রাত্রিবেলায় মসজিদে হয়, এরকম কিয়ামুল লাইলে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়িয়েছে, আবু জেহেল সহ সবাই জানে মুহাম্মদ রাতের বেলায় কোরআন তেলাওয়াতে দাঁড়ায়। এখন তাদের একটা অভ্যাস হয়ে গেছে, রাসূলের কোরআন শুনে শুনে মনে শান্তি নিয়ে ঘরে গিয়ে ঘুমাতে যায়। কারণ একটু ফ্যানগুলো যদি বন্ধ রাখেন ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বন্ধ করে একটু বন্ধ করে দেন, আলোচনায় মনোযোগ থাকবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা একটু এদিকে মন দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুন নদওয়ার এই সিদ্ধান্ত নেওয়া লোকগুলা, তারা রাসূলের তেলাওয়াত শোনা ছাড়া একটা রাত তারা ঘুমাতে পারত না। ওই মানুষগুলা যদিও তাদের সংসদে এই সিদ্ধান্ত নিয়েছে, আবার রাত যখন হয়েছে রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিয়েছে কোরআন শোনার জন্য। তারা হাজিরা দেওয়ার পরে তারা যখন আবু জেহেলের সামনে পড়ে গেল, আবু জেহেলকে বলল, আবু জেহেল, সিদ্ধান্ত তো দিলা মুহাম্মদের কোরআনের আসরে আসা যাবে না, কিন্তু তুমি তো আগে হাজিরা দিয়েছো। আবু জেহেল বলে, আমি তো তোমাদের সিদ্ধান্ত দিয়েছি, আমার তো দায়িত্ব রয়েছে কে এখানে আসবে আর কে আসবে না, কে মুহাম্মদের দরবারের চারপাশে ঘুরাফেরা করে, এই লোকগুলোকে তালাশ করা, দেখা, এদের বিচার করার দায়িত্ব তো আমার। আমি না আসলে কে আসবে? আমি তো এই জন্য এসেছি। এখন তারা বলছে, সবাই বলে, আসলে তুমিও এসেছো কি কারণে, আমরাও এসেছি কি কারণে, সেটা তুমিও জানো, আমরাও জানি। মুহাম্মদকে এইভাবে এই দাওয়াত থেকে দূরে সরানো যাবে না। বাধা দাও, মুহাম্মদের দাওয়াতে বাধা দাও। যেখানে কোরআন পড়বে মারপিট শুরু করে দাও, হামলা করো, মামলা করো, বন্দি করে রাখো, গুম করে ফেলো, হত্যা করে ফেলো, ফায়ার করে ফেলো, সবকিছু করে ফেলো, এক এক করে সবাইকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দাও। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে, আল্লাহ রাসূলকেও তারা নির্যাতন করা শুরু করেছে, তায়েবে রক্তাক্ত করেছিল, ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে লাগিয়ে দিয়ে। বেলালের শরীরের উপর উত্তপ্ত মরুর বুকে শুইয়ে তার উপরে পাথর চাপা দিয়েছিল। বারবার বলা হচ্ছে একাত্মবাদের দাওয়াত ছেড়ে দাও। সে বলেছিল কি? সে বলেছিল কি? আহা, খাব্বাব খুবাইব কাউকে জ্বলন্ত কড়াইয়ে ভাজা করে হত্যা করেছে, একজনকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুই পায়ে দুইটা রশি লাগায়া দুইটা ঘোড়াকে দুই দিকে দৌড়ানোর জন্য বেত্রাঘাত করে তীব্র স্পিডে ঘোড়াগুলোকে ছাড়িয়ে প্রচন্ড আঘাত করে শরীর থেকে দুই পাকে বিচ্ছিন্ন করে শরীরটাকে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করা হয়েছিল। এমন ধরনের জুলুমের স্টিম রোলার মক্কার ইতিহাসে দাঁড় করানোর পরও একজন তাওহীদবাদীকে যখন আল্লাহর দিন থেকে দূরে সরাতে পারে নাই, ঠিক তখনই একদিন যখন আল্লাহ রাসূল মক্কার এক পাশে বসা ছিলেন, আরেক পাশে মক্কার সমস্ত জাহেল নেতারা বসা ছিল। ওই পাশ থেকে মক্কার লোকেরা বলে, আমাদের ঘরে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, হাট বাজারে শান্তি নাই, যেখানে যায় সেখানে মুহাম্মদের কর্মী তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন তারা বলল, তখন তাদের থেকে একজন মুশরিক নেতা, এক বর্ণনায় তার নাম আবুল ওয়ালিদ, অন্য বর্ণনায় উতবা ইবনে রাবিয়া, সে বলল, আমি তোমাদের পক্ষ থেকে মুহাম্মদের কাছে কিছু প্রস্তাব নিয়ে যাব, তোমরা যদি রাজি থাকো। তারা গেল, তাদের থেকে আবু ওয়ালিদ গেল। আবুল ওয়ালিদ গিয়ে বলল, মুহাম্মদ, তোমার জন্য ইতিপূর্বে আমরা শান্তি ছিলাম, মক্কায় কোনো বিশৃঙ্খলা ছিল না, মারামারি, আমাদের এই ধরনের ঘরে ঘরে বেজাল ছিল না, সমাজে সমাজে বেজাল ছিল না। তুমি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছো,
আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিয়েছো। আমরা 360 মূর্তির পূজা করতাম, সেগুলোকে তুমি বাদ করে দিয়েছো। তুমি আমাদের সব কিছুকে বাতিল করে দিয়ে তোমার যে নতুন ধর্মের দাওয়াত দিয়েছো, এই নতুন ধর্মের দাওয়াত দেওয়া তুমি কি কারণে দিচ্ছ? যদি তুমি বন্ধ করো তাহলে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি যদি এই দাওয়াতের উদ্দেশ্য হয় মক্কার নেতা হওয়া, তুমি এই সমস্ত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করো যদি মক্কার নেতা হওয়ার জন্য, আমরা তোমাকে মক্কার নেতা বানিয়ে দিব, এই দাওয়াতটা তুমি বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কি নেতা হওয়ার জন্য দাওয়াত দেন? কথা বলেন না। নেতা হওয়ার দাওয়াত দে না, গোলাম হওয়ার দাওয়াত দে। কিসের দাওয়াত? এটা নেতাগিরির দাওয়াত না, এটা গোলামির দাওয়াত। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামির দিকে দাওয়াত, কোন নেতাগিরির দিকে দাওয়াত না। কিন্তু তারা ভাবতেছে আল্লাহ রসুলের দাওয়াতেই তাদের সব নেতা কর্মীরা যে তাদের দল ছেড়ে দিচ্ছে, তারা ভাবতেছে যে এইভাবে যদি দাওয়াত দিতেই থাকে মুহাম্মদ তো আমাদের নেতৃত্বটা তার নেতৃত্বের জায়গায় নিয়ে যাবে। মুহাম্মদ কি আসলে এই দাওয়াতের মাধ্যমে আমাদের উপরে কি নেতা হতে চাচ্ছে কিনা? কিন্তু রাসূলুল্লাহর উদ্দেশ্য তো সেটা নয়। এরপরে বলল, তুমি কি ধনী হতে চাও? যদি ধনী হতে চাও, মক্কার সব সম্পত্তি আমি কালেকশন করে আমি ওয়াদা দিচ্ছি সব অর্থগুলো তোমার হাতে এনে দেব। বলল, তোমার যদি নারী লাগে মক্কার সব থেকে সুন্দরী নারীকে তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। কাফেররা আবুল ওয়ালিদ এই প্রস্তাবগুলা যখন দিচ্ছিল, আল্লাহ রাসূল একটা কথাও বলে নাই, চুপচাপ ঠান্ডা মাথায় তার প্রত্যেকটা কথা শুনেছে। এই আলোচনা যখন নোট করি তখন বুঝতে পারি একজন নেতার কোয়ালিটি কেমন। এইরকম জঘন্য প্রস্তাব দেওয়ার পরও রাসূলুল্লাহ ঠান্ডা মাথায় তার কথাগুলা শুনেছেন। আমরা যারা দায়ী আছি, আমরা যারা দ্বীনের দাওয়াত দিই, বিরোধীদের প্রত্যেকটা কথা আমরা শুনে তারপরে জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা শোনার পরক্ষণে তাকে জিজ্ঞাসা করলেন, আমি কি এবার তোমার কথার জবাব দিতে পারবো? তখন বলল, হ্যাঁ মুহাম্মদ, জবাব দাও। ঠিক তখনই আল্লাহ এই সূরাতুল হামিম সাজদার আয়াতগুলা নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু ওয়ালিদের সামনে এই আয়াতগুলা যখন তুলে ধরছে, এই হামিম সেজদার প্রথম থেকে যখন বলছেন, সে শুনে এতটা আশ্চর্য হয়েছে, এতটা অবাক হয়েছে, তার অন্তরে এমন ভাবে লেগেছে। মাঝে মাঝে এত লম্বা সময় এই আয়াতগুলো শোনার সময় বসতে একটু কষ্ট লাগছে, পিছন দিক থেকে হাতটা দিয়ে এভাবে ডেলান দিয়ে হা করে রসুলের দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা সে শুনেছে। সুবহান আল্লাহ রসুল 1 নম্বর আয়াত থেকে যখন 38 নম্বর আয়াতে আসলেন, তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে সিজদার আয়াত আসার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন, এবং কি রাসূলকে যে আবুল ওয়ালিদ দাওয়াত দিতে এসেছিলেন সেই আবুল ওয়ালিদ এতটা রাসূলুল্লাহর তেলাওয়াতকৃত আয়াত দ্বারা প্রভাবিত হয়েছিল, সেই আবুল ওয়ালিদ তার দাওয়াতের চিন্তা চেতনা বাদ দিয়ে রাসূলুল্লাহকে অনুসরণ করে তার সাথে সে নিজেও সিজদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই ছিল কোরআনের প্রভাব। যে কোরআনকে মনোযোগ দিয়ে শুনবে, বুঝার নিয়তে, তার ঈমান যদি থাকে, জাদাতুকুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কারো ঈমান না থাকে, কোরআনকে যদি মনোযোগ দিয়ে বুঝার নিয়তে, জানার নিয়তে আগ্রহের সহিত শুনবে, সেই ব্যক্তি কাফের থাকবে না, ঈমানদার হয়ে যাবে।